আচ্ছা ভাইয়া, বাংলাদেশ না হয় ছোট দল, ইন্ডিয়াতে গিয়ে একদম মুরগি হয়ে গেছিলো বা বকরি হয়ে গেছিলো বা ন্যাংটাই হয়ে গেছিলাম তাদের কাছে। কারণ তারা তো বিশ্বের অন্যতম চ্যাম্পিয়ন টি-20 স্কোয়াড। এখন কথা হচ্ছে এই যে ইংল্যান্ড ইংল্যান্ড যে কালকে ইন্ডিয়ার সাথে বা দুইটা ম্যাচ থেকে একদম পুরাপুরি ন্যাংটা হয়ে গেল, এখানে কি আপনার বাংলাদেশকে দুষতে পারেন আরও? আমার তো মনে হয় বাংলাদেশকে দোষার আর কোনো উপায় নেই যে ইন্ডিয়ার সাথে আমরা দাঁড়াতে পারিনি। এটা নিয়ে আর কোনো আফসোসই আমার নাই। কারণটা হচ্ছে বাংলাদেশের একটা প্লেয়ারও কিন্তু আইপিএলে খেলে না। তো ইন্ডিয়ান যে ইংল্যান্ডের যে স্কোয়াডটা আছে, পুরো স্কোয়াডটা কিন্তু ভাইয়া আইপিএলে খেলে। ইংল্যান্ডের ওপেনার থেকে শুরু করে 11 নম্বর ব্যাটার পর্যন্ত, মানে ফুল স্কোয়াডটা যে একাদশটা কালকে খেলছে, সবাই আইপিএলের কোনো না কোনো দলে খেলে। তারপরও তারা ইন্ডিয়ান বোলারদের সামনে পরাস্ত। এবং সেই সাথে ইন্ডিয়া যে ভাইয়া এত চালাক, এটা জানা ছিল না। কারণ দেখেন, এমনিতে যখন বাংলাদেশের মতো এশিয়ার কোনো দল ইন্ডিয়াতে যায়, তারা কি করে জানেন? একদম ফ্ল্যাট উইকেট বানায় দেয়, পুরো ব্যাটিং উইকেট, রান যেন হয় 200-250। এমন যখন এশিয়ার বাইরের কোনো টিম ইন্ডিয়া সফর করে, তখন উইকেট এমন বানায় দেয় যেন আমাদের মিরপুরের পিচটায় তারা ভাড়া করে নিয়ে গেছে। এবং সেখানেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা স্পিনে পুরা ধরাশয়ী, যেখানে বিষ্ণয়ের মতো স্পিনাররা, ভারুনের মতো স্পিনাররা ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপটা পুরা ধসাই দিছে। সব মিলায় ইংল্যান্ডও কালকে একদম ইন্ডিয়ার সামনে পুরো মুরগি রে ভাই।